বাপের হোটেলে বয়ে বয়ে খাইতে তো মজাই লাগে। আর তুমিও না এরকম বইরা দামরা পোলারে মুখে নলা তুই লেখা হইতেছ। কি অপূর্ব। আর একটা বার যদি তার দেখা পাইতাম। কি দেখতে পাইতি? আগামী শুক্রবার পাত্রপক্ষ তারা দেখতে যাবো, ততদিন পর্যন্ত তুই কলেজে যাবি না। শত্রু পোলার লাগে আত্মীয়তা করবেন? আরে চিরদিন কারোর সাথে শত্রুতা থাকে না, কারোর শত্রুতা চিরদিন মনে পুষা রাখতে নাই। কত কইরা কইলাম দোকানে একটু মন দে, কামে কাজে মন দে, তা না করে সারাদিন ঘুরে বেড়াস। মার, আরো বেশি করে মার। আর কত বড় সাহস মোল্লাবাড়ির মাইয়ের দিকে চোখ তুলা তাকাইছে, আর চোখ তুলা ফেলা। আমারে ডাকছেন? আর ডাকছি, তোর লগে যে পোলার বিয়ে ঠিক হয়েছে পোলার বিকালবেলা দেখা করতে হবে। কি? যে বিয়েতে আমার মতই নাই সেই বিয়ের পাত্রর লগে আমি দেখা করুম? কি কইলি? মত নাই মানে? আফজাল তোর হবু স্বামী, ও বিকালবেলা তোরে নিয়ে বিয়ার কেনাকাটা করতে যাবো। আমি যাবো না ভাইজান, ওই লোকটা আমার পছন্দ না। একটা থাপ্পড় দিব, যা কইতাছি তাই কর। আজকে বিকাল আফজাল এবার ওর লগে মার্কেটে যাবি। হ মা, জিদ করিস না, তোর আব্বা শুনলে অনেক রাগ করবো। যা মা। আমি না মোল্লাবাড়ির মাইয়া, আমার কোনো বেগানা পুরুষের সামনে যাওয়া নিষেধ, তাইলে এখন কেন আমি পর পুরুষের লগে মার্কেট করতে যাবো? কারণ আগামী শুক্রবার ওই পর পুরুষের সাথেই তোর বিয়া। যা কইতাছি তাই কর, যা ভিতরে গিয়ে রেডিও পাঠানোর ব্যবস্থা করতেছি, যা। তুমি যাও, ভিতরে যাও। চুপচাপ বসে আছো, কথা কইতেছ না কেন? আপনি এখানে কেন আইছেন? আর আমার এই নিরিবিলি জায়গায় কেন নিয়ে আইছেন? 2 দিন বাদে আমগো বিয়া, তাই ভাবলাম বিয়ার আগে দুইজন একান্তে কিছু কথা বলি। আপনার লগে আমার কোনো কথা নেই, আর এই বিয়েতে তো আমার মতই নেই। কেন মত নাই? ওই বদ পলার লাগা না? খবরদার, ফয়সাল নিয়ে একটাও বাজে কথা কইবেন না, কই দিলাম। আমি বাড়িতে যাবো। তুমি এত তাড়াতাড়ি বাইরে যাবা কেন? ওই বদ পলার নিয়ে বাজে কথা কইছি দেখা, সরি ফয়সাল নিয়ে বাজে কথা কইছি দেখা। ফয়সাল তো অতীত, তুমি বর্তমানে থাকো। বর্তমান তুমি আমার লগে রোম্যান্স করো। কি ব্যাপার? আপনি আমার হাত ধরছেন কেন? ছাড়েন, ছাড়েন কলম। অসভ্য। হাত ধরছে? ও ভাইজান, এই লোকের চরিত্র ভালো না, আমি ওনারে বিয়ে করতে পারবো না। সে তোর হবু স্বামী, হাত ধরতেই পারে, তা কোনো সমস্যা নেই। আর বিয়া তোর ওইখানেই করতে হবে। ওনার ঘরে আমার ভালো মনে হইতেছে না, নিশ্চয় ওনার খারাপ কোনো মতলব আছে। চুপ কর, কার কি মতলব সেটা নিয়ে তোর ভাবতে হইব না। আমাকে পরিবারের পুরনো শত্রুতা শেষ করার জন্য এই সম্পর্ক করতেছি। যা, বিয়ের জন্য রেডি হ। কিন্তু ভাইজান, যাইতে কইছি। এই তোর কি মাথা ঠিক আছে? তুই পালায় যাবি? তোর এই ডাকাত ভাইয়ের চোখে ফাঁকি দিয়ে পালাইতে পারবি তুই? পারবো, আমার পারতেই হইব। আমি অমানুষ চরিত্র পোলাটাকে বিয়ে করতে পারবো না। তুই খালি আমার চিঠিটা একটু ফসলের কাছে পৌঁছাই দিবি। তুই বুঝে হই না সিদ্ধান্ত নিতেছস? হ্যাঁ, আমি মন থেকেই সিদ্ধান্ত নিচ্ছি।
আচ্ছা ঠিক আছে, আমি পৌঁছায় দিব তোর এই চিঠি। তুই থাক, আমি যাই। ফয়সাল, মনির তুই এত রাতে? লাবণী আইছিল, জান্নাত তোর লাইগা একটা চিঠি পাঠাইছে। কই দে তো। এই নে। কাল রাতে আমবাগানে আইসো, আমি অপেক্ষা করব। ইতি তোমার জান্নাত। কি লিখছে? মনির দোস্ত, কাল সামনে করে হোক আমার ঘর থেকে বাইর করবি, আমার জন্য জান্নাত অপেক্ষা করবো। আদল, এদিকে আস। ভাই সব ঠিকঠাক হইতেছে তো? জি ভাই, সব ঠিকঠাক আছে। ভাইজান, বাড়ি ঘর এমন ভাবে সাজাইতেছি, বরপক্ষ যদি দেখে ওনাদের চোখ কপাল উঠে যাব। আমার একমাত্র বোনের বিয়ে, চোখ কপাল উঠাই দরকার। যা, বাড়িটা ঠিকঠাক ভাবে সাজা। ঠিক আছে। আমার অনেক ভয় করতেছে, তুই পারবি তো? পারবো। ফয়সালরা আমি কোনোভাবেই হারাইতে চাই না রে। এখন বাড়ির সব অনেক ব্যস্ত, এই ফাঁকে আমার চলে যাইতে হইব। তাহলে চল, পুকুর পাড় দিয়ে যাই। চল চল চল। দোস্ত, জান্নাত আইবো তো? আরে আইবো আইবো, তোরে কথা দিছে না? তাইলে তো দেরি করতেছি। আহা, এত অস্থির হইতাছস কেন? বিয়া বাড়ি থেকে পালাই আইতেছে, বেড়াইতে আইতেছে না? ফয়সাল, জান্নাত তুমি আইছো? আমি সব সাইডে তোমার কাছে চলে আইছি। এইখানে বেশিক্ষণ থাকা ঠিক হইব না। হ চল, আগে কাজীর কাছে যাই, বিয়ার কাজটা সাইরা ফেলাই। এত রাইতে কাজের পাইবেন তো? হ পামু, আমি আগে থেকে কথা বইলা রাখছি, এই থাকবো কইছে। ও দোস্ত চল। এই কে কোথায় আছো? কে কোথায় আছো? নূর, নূর। আরে কি হয়েছে? এমন করে চিল্লাইতেছো কেন? আপনার মাইয়া তো ঘরে নাই, জান্নাতকে তো আমি পাইতাছি না। কি পাইতেছো না মানে? কই গেছে? তোমার না কইছো তোর বিয়ার আগ পর্যন্ত তোমার এটার চোখে চোখে রাখো, ওনা একটা কাম যদি তোমার দিয়ে ঠিক মতো হইতো। এই জিনিসটা দিয়ে গেছে। জান্নাত, আব্বা আমি ওই পোলারে খুন করে ফেলামু। আমার বোনের নিয়ে পালাইছে, আমার মোল্লা বাড়ির ইজ্জতে হাত দিছে। আদল, পোলাইবান রেডি কর, আজকাল খবর আছে। আয় মালক। ফয়সাল, আমি তোর আজকে শেষ করে ফেলাম। আমি পুরা গ্যারাম তল্লাশি চালাইতাছি, পালাইয়া কই যাইবো? আফজালের জানাইতে
ফয়সালের বাপ মায়েরও সারণ যাব না, অগর বংশ আমি নির্বংশ করে ফেলাম। ওই তুই করতে বাইরে শিবাজান, তোমরা দল বলিয়া আমার বাড়িতে আইছো কেন? ফয়সাল কই? আমরা বাইরে তো কোন? ফয়সাল তো ঘরে। মিছা কথা, ফয়সাল আঙ্গো ভাবিরে নিয়ে পালাইছে। ওর এত বড় সাহস! আপনারা না আমার বাপে কইয়া দিছে ফয়সালের ঘরে বন্দি করে রাখতে? কিন্তু বাবা, ফয়সালরে তো আমি ঘরে আটকে রাখছি। হ্যাঁ, ওই ঘরে আছে, রাইতে ভাত খেয়ে ঘুমাইছে। মিথ্যা কথা, ফয়সাল ঘরে নাই, ও ঘর থেকে পলাইছে। কি কও এইসব তোমরা? তোরা দাঁড়া দাঁড়া তামাশা দেখতেছস? যা ঘরের ভিতর থেকে ফয়সালের খুঁজে বের করে নিয়ে আয়। আজকে যদি ফয়সালের হাতে নাগালে পাই একদম খুন করে ফেলামু। কই দাঁড়া আছিস? যা। ডান পাশের ঘরটাতে দেখ। কিরে তুই দাঁড়াইছিস কে? মনির, আব্বা আমার সাথে একবার দেখা করে আসতে বলে হইতো না? ভাই তোর মাথা ঠিক আছে? এখন বাসায় গেলে ধরা খাবি না? এতক্ষণে হয়তো আফজাল তোদের বাসায় দিয়ে তোরে খুঁজতে শুরু করে দিছে। কি কস তুই? আব্বা আমার যদি আফজাল কোনো ক্ষতি করে? আরে এখন এত কিছু ভাবলে হইব? এখন তোরা আমার মামার বাড়িতে যা, আমি এই দিকটা সামলাইতেছি। আমার কেমন জানি ভয় লাগতেছে, যদি আমার জন্য ওর আব্বা আমার কোনো ক্ষতি করে দেয়। এখন আর কিছু করার নাই, তোরা পালায় আইছস, এখন পরিস্থিতি সামাল দিতে হইব। তোরা আপাতত মনির ভাইয়ের মামার বাড়িতে চলে যা। তোরা এখন আমার মামার বাড়িতে যা, আমি সময় মতো তোদের সব খবর পাঠাই দিব না। মনির ভাই, আপনি যদি একটু লাবণীর ওর বাড়িতে পৌঁছায় দিয়ে দিতেন। আপনি কোনো চিন্তা করেন না, আমি লাবণীরে ওর বাড়িতে পৌঁছাই দিয়া তারপর ফয়সালের আব্বা আম্মার সাথে দেখা কইরা তারপরে বাড়িতে যাবো না। ভালো থাকিস, সাবধানে যাইস। তুইও বাড়িতে যা আব্বা আম্মার খবর লইস, আর কি হয় আমারে জানাইস। কোনো ধরনের কোনো সমস্যা হইলে আমারে ফোন দিস। আচ্ছা দোস্ত, ঠিক আছে, সাবধানে তো। আসো লাবণী আসো। আফজাল, ফয়সালের খুঁজে পাইছো? না, কখনো খুঁজে পাই নাই। ফয়সালের খুঁজতে ওদের বাড়িতে গেছিলাম, খুঁজে পাইনি। মুন্ডা চাইছিল বাড়িটা আগুন দিয়ে জ্বালাই দিই। বাড়িতে আগুন লাগায় কি? আমার মনে যে আগুন জ্বলতেছে এটা কে নিবাইব? মোল্লা বাড়ির মাইয়ারে নিয়ে পলাইছে, ওরে খুঁজা বাইর করতে হইব। ওর কত বড় সাহস! জান্নাতরে নিয়ে পলাইছে, ওর কোনো নিস্তার নাই। চলেন চারপাশটা ভালো করে খুঁজে দেখি। চল তোরা দিকে যা। আয়। বাড়িতে কেউ আছেন? শুনছেন? বাড়িতে কেউ আছেন? একটু বাইরে আসবেন। আপনারা এত রাইতে আমাকে বাড়িতে কেটা? আপনারা আপনাকে তো চিনলাম না। আমরা খুব বিপদে পড়ে আসছি, দূরের গ্রামে যাইতেছিলাম, রাত হয়ে গেছে, তাই খুব বিপদে পড়ে গেছি। আজ রাতটা আপনাদের বাড়িতে একটু আশ্রয় দিতে পারবেন? আপনারা কি স্বামী স্ত্রী? জি, আমরা স্বামী স্ত্রী। দেখা তো মনে হইতেছে নতুন জামাই বউ। আজকে রাতে আপনারা আমার বাসায় থাকেন। অনেক উপকার করলেন বোন, আমরা কাল সকালে চলে যাবো। সমস্যা নাই, আহেন ভিতরে আহেন আমার বলে। ঠিক আছে, বিপদে যখন পড়ছেন আসেন, আসেন। এখন আর চোখের পানি ফেলাই লাভ কি?
মায়েরটারও তো দেখে রাখতে পারো না। আমি কি জানি যে ও পালাইয়া যাইব? জানবা কেমনে? সংসারে কোন জিনিসের উপরে তোমার খেয়াল আছে কও তো? সারাদিন তো শুধু কুম্ভকর্ণের মতো খাওয়ার ঘুমাও, এখন আর চোখের পানি ফেলাইয়া লাভ নাই। তোমার আমি আগেই কইছিলাম ওই পোলাটা লগে কিন্তু মায়ের সম্পর্ক আছে। অন্তত বিয়ের আগ পর্যন্ত মায়ের একটু চোখে চোখে রাখো, তাও তো করতে পারো নাই। এখন চোখের পানি ফেলাইয়া আর নেকা কান্না কইরা কোনো লাভ নাই। এই সমস্ত অভিনয় বাদ দাও, যত সব। কেমনে কইমু মায়া এত বড় ভুল করে ফেলবে? রাতের বেলা পলাই গেছে, আর কোথায় আছে আল্লাহ জানে। জান্নাত রে খুঁজতে নূর বের হয়েছে। একবার যদি ওই হারামজাদারে পায়, আরে কুসু কাটা কইরা গাঙ্গের চলে ফাঁসাই দিব। আপনি এত নিষ্ঠুর হয়েন না। যদি বিয়া করে ফেলায়, আপনি কি পারবেন আপনার মাইয়া জামাইরে মেরে ফেলাইতে? সামান্য মুদি দোকানদারের পোলা হইবা আমার মাইয়ার জামাই, প্রশ্নই আসে না। আমি তা কোনো রকমে হইতে দেবো না। দেখি দূর হয়ে আছে। আমাদের বাসর রাত্রে এভাবে কাটবে আমি কোনোদিনও চিন্তা করি নাই। ভাগ্যে যা ছিল তাই হয়েছে। এত কিছুর পরও যে আমরা এক হইতে পারছি, এইটাই অনেক। কালকে আমাদের এখান থেকে চলে যেতে হবে। যদিও বাড়িটা গ্রামের শেষ মাথায়, তারপর এখানে আমরা নিরাপদ না। আমাদের কালকে সকালেই বের হতে হবে। এইখানে আমরা নিরাপদ না। যতক্ষণ না পর্যন্ত মনির ভাইয়ের মামার বাড়িতে যাইতে পারতেছি, ততক্ষণ পর্যন্ত মনে শান্তি পাবো না। আচ্ছা, এসব কথা বাদ দাও। আজকের এই সুন্দর রাতটা দুশ্চিন্তা করে কাটাতে চায় না। আজকের এই সুন্দর রাতটা আমাদের ভালোবাসার গল্প বলে কাটাই, নতুন জীবন আরম্ভ করি। কিভাবে যে এক মুহূর্তে ওদের সব শেষ হয়ে গেল। এমন কিছু হইব কোনোদিন কল্পনাও করি নাই। পয়সা লবুজের মতো এমন একটা কাম করব কোনোদিন আশাও করি নাই। চাচা, বাবা মনীষ, তুই আইসস? এদিকে তো আমাদের অনেক সর্বনাশ হয়ে গেছে, আর তুই ওখানে আইলি? চাচা, আপনি শান্ত হন। ফয়সাল তো শুধুমাত্র একটা মাইয়ারে ভালোবাসছে। ভালোবাসা তো আর কোনো অপরাধ না চাচা। না রে বাপ, আমাদের মতো গরিব মানুষের ভালোবাসা অপরাধ। আর ভালোই যখন বাসছিল, তখন আমাদের মতো একটা গরিব মানুষের মায়েরে ভালোবাসতো। কেন শুধু শুধু বড় লোকের মায়েরে ভালোবাসে বিপদটা কেন? চাচা, যা হওয়ার তা তো হইয়াই গেছে। এখন আপনারা দুইজনে একটু ওদের জন্য দোয়া করেন। বাবা মনির, তুমি কি জানো আমার ফয়সাল কই আছে? জানি চাচি, ওরা দুইজন বিয়া করছে। ওদেরকে নিরাপদ জায়গায় পাঠাই দিছি। বিয়া করছে? আল্লাহ, এখন কি হবো? ছেলেমেয়েদের পোলা যদি জানে, তাহলে তো আমার ফয়সালকে মাইরে ফেলাইবো। এই ভুলের অনেক বড় মাসুল দিতে হবে ফয়সালের। ভাই, আসসালামু আলাইকুম। মামলা করতে কখন যাইবা? তোরা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে পুলিশের কাছে যাবি? এইটা কি করলাম বড় ভাই? আপনি ওইখানে যা বসে। আমি ওইখানে যাবো? সোহাগ ভাই, তুমি তো ভালোবাসো তোমার সোহাগ ভাইয়াকে। যাও, তুমি তোমার সোহাগ ভাইয়ের কাছে যাও, আমার কাছে আসতে হবে না। আমি তো বোকা, তাই তোমার লগে প্রেম করছি। আমার মতো বোকা কেন আছে? ভালোবাসার মানুষরে
উপেক্ষা করা খুব কঠিন। হাসাহাসি দেখে আমার পিত্তি জল্লা যেতেছে, অন্ডা যেতেছে, মহিত পিত্তিটা টাইনা ছিঁড়া হালাই। কিন্তু বেচারা মরে গেল। আমি তো শোন না, আমি তো তোমারে ভালোবাসি। এই সব কিছুর লেগে তুই দায়ী। ভাবতাছি নিজ থেকে আগে শুরু করো। ইগো পিঠা বানাইতেছো? হ, পিঠা বানাইতেছি। বাড়িতে নতুন মেহমান আইছে, এগুলো কি পিঠা বানাবো না? মনে হয় পোলা বন্ধুরে বিপদে পড়ছে। শোনো তো, ওদের দিকে একটু খেয়াল নেই। আমারও মনে হয় তাই। কালকে ওর মুখ চোখটা দেখছেন, কেমন বিধ্বস্ত লাগতেছিল। ওরা মনে ভয় পাইছিল, বুঝছো? ওদেরকে তুমি নাস্তা খাও, আমি বাজার করে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তাই বাজার থেকে একটা বড় রুই মাছ নিয়ে যাবেন, আর 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 পোলাও চাল লগে নিয়ে যাবেন। আমি কিন্তু একটা মুরগি জবাই করে রাখবো। হ্যাঁ, তুমি এই নিয়ে কোনো ভাইব না, যা যা লাগে আমি সব নিয়ে আসবো। ঠিক আছে, তাড়াতাড়ি এখন কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। তুমি ওদেরকে নাস্তা দিও। সাবধানে যান। আচ্ছা। বেশি বেশি পানি ঢালতে থাক, আমার মাথায় আগুন জ্বলতেছে। কাল সারা রাত জান্নাতে খুঁজলাম কিন্তু পাইলাম না। একটু শান্ত হ, মাত্র তো একটা রাত্র গেছে, খোঁজার আরো অনেক সময় বাকি আছে। না না বাবা, ওটা খুঁজতে না পাইলে আমার মইরাও শান্তি নাই। আমি জান্নাতে চাই। পাবি পাবি, তোর মনের সব আশা পূরণ হইব, জান্নাতে তুই পাবি। তবে সেটা প্রতিশোধের জন্য, এই কথাটা কিন্তু ভুলে যাস না তুই। আমার সব পূরণ করার পর যা ইচ্ছা তাই করেন, আগে তো জান্নাতের খুঁজে পাই। এই ফয়সালের রক্ত দিয়া গোসল করুম। ওই রুবেল, ওই সবুজ, যাও করে খুঁজতে থাক। যাইতেছি, আপনি মাথা গরম করেন না। প্রতিশোধের নেশায় পাগল হইন না, পরে এতে বিপরীত দিতে পারে। চল। কিরে, খোঁজ পাইছস? না। একটা রাত পার হয়ে গেল, এখন পর্যন্ত জান্নাতের খোঁজ পাইলি না। সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজছি, কোনো জায়গায় ওদের হদিস নেই। রাতের আন্ধারে পালানো খুব সহজ, কিন্তু দিনের বেলা থাকবো কই? এখন আবার বের হমু ওদের খোঁজার লাইগা। ছাত্তার ভাইয়ের সামনে কোন মুখে দাঁড়াবো? ভাবছিলাম পুরানা শত্রুতা ভুলে গিয়া নতুন সম্পর্ক গরম। আমার ফয়সালের লাশ চাই, ওর জন্য আমগো মান সম্মান দুল্লার সাথে মিশাই গেছে। কিন্তু মাইয়া আমার এমন আকাম কইরা বসবো আমি জীবনও ভাবি নাই। বা একটু ধৈর্য ধরেন, শান্ত হয়ে বল। আমরা যাইতেছি খুঁজতে। দাঁড়া, আমিও তো গোলাকে যাম। চল। হৃদয়, একটা চা দাও তো ভাই। ঠিক আছে, এত ব্যবস্থা দেয়, বাড়িতে কি মেহমান আইব নাকি? হ্যাঁ, কাল রাত্রে এক পোলার এক মাই আইছে আমগো বাড়িতে। আইসা কয় আমাকে একটা রাত আশ্রয় দেন। জানোই তো তোমার চাচির আবার মন নরম, রাইখা দিল। তার জন্য আজকে এই আয়োজন, বাজার টাজার করে নিয়ে আসবো। খুব ভালো, মেহমান হইলো আল্লাহর রহমত, তাদের সমাদর করা উচিত। ঠিকই চা তো ভাই, দাও তো তাদের চা দাও।
রে তো অস্থির হইছস কেন? না আব্বা, তেমন কিছু না। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব। কি রে, তোরা খবর পাইছস? হ্যাঁ পাইছি। তোরা ঠিক কইতাছস? হ্যাঁ, আমার নিজের চোখে দেখছি আমি। তাইলে আর দেরি করস কেন? এখন যা, ওদের ধরে নিয়ে আয়। আমি এবার বহুদিনের ইচ্ছাটা পূরণ করি। কিন্তু ওরা তো বিয়ে করে ফেলাইছে, ভগবান ধরে কি করবেন? প্রতিশোধ, আমার দাদার অপমানের প্রতিশোধ। আব্বা, আপনি কোনো চিন্তা করেন না, এই প্রতিশোধের বদলা আমি নিজ হাতে নিব। আপনি সবকিছু আমার উপর ছাইড়া দেন। ওই চল সবাই। আপা, এত কিছু বানাইছেন? খাও, তোমরা নতুন জামাই বউ, আর তোমার করে আদর আপ্যায়ন না করলে কি হয়? আপনারা আসলে অনেক ভালো মানুষ। সত্যি আপনারা অনেক ভালো মানুষ। তা না হলে আমাদের মতো অপরিচিত মানুষদেরকে আপনাদের বাড়িতে আশ্রয় দিয়েছেন, এইভাবে আদর আপ্যায়ন করতেছেন। সত্যি এটা আমাকে ভাগ্য। শোনো ভাই, মানুষের বিপদে সাহায্য করলে আল্লাহ খুশি হয়। আচ্ছা, এবার বলো তোমরা কোন বাড়ি? আসলে আমাদের বাড়ি এখান থেকে অনেক দূর, আর আমার আব্বা একজন মুদি দোকানদার। জান্নাত আমাদের পাশের গ্রামেরই। আমরা গত রাতে বিয়ে করছি, আমাদের পরিবার আমাদের বিয়ে মেনে নেয় নাই বলে আমরা পালিয়ে এসেছি। হায় আল্লাহ, কও কি? তাহলে তো তোমরাও এই গ্রামে নিরাপদ না। হ্যাঁ, এই জন্য তো একটু পরে আমার বন্ধুর মামার বাড়িতে রওনা দিব ভাবছি। ঠিকই বলছো, তোমাদের এখানে থাকাটা নিরাপদ না। আমি নিজে তোমাদেরকে পৌঁছে দিয়ে আসবো। এই তো ওরা এনে। তোরা কি ভাবছিলি এত সহজে লুকায় থাকতে পারবি? আপনারা এখানে? আমরা এনে। কারা আপনারা? আমরা জম, ওদের জান কবজ করতে আইছি। আমার বাড়িতে আইসা আমার মেহমানকে জান কবজ করবেন, আপনার সাহস তো কম না। আমার অনেক বড় সাহস, অনেক বড় কলিজা। ওই তোরা দাঁড়া আছিস কেন? ফয়সালের মাইরা ফালা, আমি আমার জান্নাতে নিয়ে যাইতে আইছি। খবরদার, জান্নাতের গায়ে হাত দিবেন না, ও আমার স্ত্রী। শরম করে না একটা মায়া মানুষের গায়ে হাত দিতে চান? আমার লজ্জা শরম কোনো কিছুই নাই। তোরা দাঁড়া আছিস কেন? তোরা তোকে কাম শুরু কর। ওদের কোনো সন্ধান পাওয়া গেছে? হ্যাঁ ভাই, একজন আমার খবর দিল আব্দুল নাকি দলবল নিয়ে ওই বাড়িতে গেছে। আমিও যাবো, ফয়সালের দিন শেষ। আমিও জানো, ওই ফয়সালের শেষ দেখেছ। আফজাল আমারে জানালো না কেন? ঘটনা কি? আরে হয়তো সময় পায় না, বাদ দে, তাড়াতাড়ি চল। এই তোরা বাইরে যা, বাইরে গিয়ে পাহারা দে। আমারে কেন ধরে আনছেন? আমারে সাইডা দেন। এত সহজে সাইডা দেওয়ার জন্য তো তোমার ধরে আনি নেই গান পাখি। আমার বিয়ে হয়ে গেছে, আমি এখন ফয়সালের বউ। তোমার বাবার দাদা আমার বাবার দাদারে গ্রাম চালা করছিল, সেই অপমান আমার বাপ ভুলে নাই। সেই অপমানের বদলা হিসেবে তোমারে আমার ঘরের বউ করতে চাইছিল। কি? ও মানুষের বাচ্চা, এত বড় ষড়যন্ত্র! আমার বাপ ভাইরা বোকা বানায় এত বড় ষড়যন্ত্রের জাল বুনছেন? বলছি, তোমার বাপ ভাই তোমার খুঁজে বাইক করতে করতে তুমি তোমার সব আড়ায় ফেলাই। জান্নাত
জান্নাত আব্বা আপনি এখানে? হ্যাঁ বাবা, মনিরের কাছে খবর পাই সুইটা আইলাম তোরে নিতে। আমার জান্নাত, জান্নাত কে আব্বা? শান্ত হ বাবা, তোর তো এতক্ষণ জ্ঞান ছিল না। জান্নাত যে আফজাল ধরে লয়ে গেছে। আব্বা ওরা আমার জান্নাতের ধরে নিয়ে গেছে, আমার জান্নাতের কাছে যেতে হবে। বাবা তুই এত চটপট করিস না, তুই এই শরীর নিয়ে ওদের সাথে লড়তে পারবি না বাবা। আমরা পুলিশের বিষয়টা জানাবো, তুমি কোনো চিন্তা করো না, তুমি একটু শান্ত হও। হ্যাঁ আপনারা পুলিশের কাছে যান, আমি জান্নাতের কাছে যাই। দোস্ত তুই চিন্তা করিস না, আমিও আছি তোর সাথে। চাচা আপনারা পুলিশে খবর দেন। দোস্ত চল আমরা যাই। চল। চল আমরা থানায় যাই। চল। দোস্ত কই খুঁজবো রে, আমি তো কিছুই বুঝে উঠতে পারতেছি না। আফজাল ভাইয়ের গোপন একটা আস্তানা আছে, ওইখানে গেলে ওরে পাওয়া যাবে। চল আমরা ওইখানে যাই। বাস ওই যা ফয়সাল আজকে কিন্তু ওর আমি শেষ করে ফেলামু। ভাই থামেন 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 ভাই। বদমাইশ, তুই আমার বোন রে তুলে নিয়ে গেছস, তোর আমি খবরদার গায়ে হাত তুলবেন না, আমি আপনার বোনের জামাই, আমরা ভালোবাসা বিয়ে করছি। আমি এই বিয়া মানি না, আমার বোন রে আফজালের লগে বিয়া দিমু। আপনার বোন রে আফজাল তুইলা নিয়ে গেছে। কি কইলি? তুইলা নিয়ে গেছে? আব্বা কি কয়? মিছা কথা, আফজাল জান্নাত উদ্ধার করে নিয়ে গেছে। হ্যালো, এই নে তোর বোনের লগে কথা বল। ভাইজান ভাইজান আমারে বাঁচাও ভাইজান, এই শয়তানটা আমার সর্বনাশ করে ফেলে। তোমরা তাড়াতাড়ি আও ভাইজান। কি কি কস? নূর, তুই যদি তোর বোনের জীবিত দেখতে চাস তাহলে তোর সব সম্পত্তি আমার নামে লিখে দে। কি তোর এত বড় সাহস, তুই আমাগো সম্পত্তি নিতে চাস? অসাই, তোর আব্বার দাদারা আমার দাদারে গ্রাম ছাড়া করছিল, সে অপমান আমার বাপ ভুলে নেই। এখন তোকে সব সম্পত্তি আমাকে নামে লিখে দিবি, তারপর তোকে গ্রামে যাইয়া নিজে করে প্রতিষ্ঠা করবো। ও এই ছিল তোর মনে? এই জন্য তুই আমাগো সাথে আত্মীয়তা করতে চাইছিলি? তোর আব্বার দাদা গ্রামের মানুষের অনেক ক্ষতি করছে, তাই সবাই মিলে তা করে গ্রাম ছাড়া করছিল। এত কথা শোনার টাইম আমার নাই। তুই যদি তোর বোনের জীবিত দেখতে চাস তাহলে সব সম্পত্তি আমাকে নামে লিখে দিবি। আর খবরদার পুলিশের খবর দেওয়ার কোনো চেষ্টা করবি না, কথাটা যেন মনে থাকে। কি কইলো? আরে কথা কস না কা? আফজাল কি কইলো? সর্বনাশ হয়ে গেছে। ভাইজান চলেন, পরে জান্নাতে শেষ করে ফেলাইবো। চল চল চল। খবরদার আমার কাছে আইবেন না, কয়ে দিলাম। আমি কিন্তু ভাড়া করতেছি। তোমার ভাই এইটা অনেক দিন, ততক্ষণ আমার মনের সাথে একটু মিটে দিতে হবে। আপনার আল্লাহর দোহাই লাগে, আমার সাইডা দেন। আগে আমার মনের সাথে মিটাই, তারপর তোমার সাইডে দিমু। আমি পয়সা থাকতে তুই আমার বুকে হাত দিবি? তোর এত বড় সাহস, তুই ঘরে ঢুকলি কেমনে? বাইরে তো আমার লোকজন পাহারায় আছে। তোর তো জান মাইরে ফেলাবো বেটা। বাইরে নূর ভাইয়ের লোকজন তোর লোকজনের মায়ের আত্মরা করে ফেলাইছে অলরেডি। শয়তান,
আইজার তোর নিস্তার নাই। তুই আমার মায়ের এত বড় ক্ষতি করার চেষ্টা করছিস। কিরে সম্পত্তি নিবি না? ভাই আমার পর আপনি সাইডে দেন ভাই, প্রতিশোধের আগুনে আমি অন্ধ হয়ে গেছিলাম রে ভাই। মেহরবানি করে আমার পোলারে মাইরেন না। সাত্তার, ভাবছিলাম তুই পুরানা শত্রুতা ভুলে গেছস, তাই আমি তোরে আপন করে নেবার চাইছিলাম। তুই কেন শয়তান? সে এত বছরের পুরানা শত্রুতা মনের ভিতর পয়সা রাখছস। তুই আমার এত বড় ধোকা দিছস। আইজার তোর নিস্তার তোরে আমি মারিও না। আইন কেউ নিজে তুলে নেবেন না। অফিসার, সমস্ত খারাপ কর্মকাণ্ডের মূল মহানায়ক হচ্ছে একটি বাপ। আপনি এদেরকে নিয়ে থানায় যান, আমি থানায় আসতেছি, এদের বিরুদ্ধে মামলা করব। সেন্ডি, ওদেরকে ধরে নিয়ে চলো। চলেন, আপনার সবাই বাড়ি চলেন, আসেন। বল। তুই আমার মাফ করে দিস, আমি না বুঝে শত্রুর হাতে তোরে তুলে দিছিলাম। ভাই ফয়সাল, তুমি আমার ক্ষমা করে দিই। ভাইজান, ক্ষমা চাইতে হবে না, আপনি শুধু আমাদের জন্য দোয়া করেন। এইভাবে তো দোয়া করলে হইব না, তোমাদের ধুমধাম করে বিয়ের আয়োজন করে তারপরে দোয়া করবো। আব্বা, ওদেরকে নিয়ে আসুন। চল। বাবা ফয়সাল, আমার মেয়েকে আমি ছোটবেলা থেকে অনেক আদর, সোহাগ, স্নেহ, মায়া, মমতা দিয়ে সুখ শান্তির মধ্যে দিয়ে বড় করেছি। আজ আমি ওর মান সম্মান ইজ্জত তোমার হাতে তুলে দিলাম। তুমি ওকে সুখে রাখো, ওকে তুমি দেখে রাখো। আপনি কোনো চিন্তা করবেন না আব্বা, আমি ওটা সুখে রাখবো, ভালো থাকবে আমার কাছে। আমাদের জন্য দোয়া করবেন যেন ভালোভাবে সংসার করতে পারি দুজন। আমাকে অনেক আদরের বোন কইলাম। জি ভাইজান, নিশ্চিন্তে থাকেন। ভাই সাহেব, আমাকে পরিবারে আপনার মায়ের নিজের মায়ের মতো বানায় রাখবো, আপনি নিশ্চিন্তে থাকবেন। আমি নিশ্চিন্ত হইলাম বিয়াই, আমি নিশ্চিন্ত হইলাম। হে আল্লাহ, তুমি আমার মেয়ে জামাইকে সুখের শান্তিতে রাখো, ওদের সংসারে সুখ শান্তিতে ভরে দিও। আর বেআইন সাহেবা, আমার মেয়েটাকে কখনো কষ্ট দিও না। ও যদি কখনো কোনো ভুল করে, ওই ভুল শুধরানোর মধ্যে একটু শুধু। ভাই সাহেব, আপনি অনুমতি দিলে আমরা এখন রওনা করতে পারি। ঠিক আছে, বিসমিল্লাহ বলে আল্লাহর নাম লইয়া রওনা দেন। ঠিক আছে। ভাই আসসালামু আলাইকুম। মামলা করতে কখন যাইবা? তোরা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে পুলিশের কাছে যাবি?
এইটা কি করলা বড় ভাই? আপনি ওইখানে যা বসে। আমি এখানে যাবো? সোহাগ ভাই, তুমি তো ভালোবাসো তোমার সোহাগ ভাইয়াকে, যাও তুমি তোমার সোহাগ ভাইয়ের কাছে যাও, আমার কাছে আসতে হবে না। আমি তো বোকা, তাই তোমার লগে প্রেম করছি। আমার মতো বোকা কেন আছে? ভালোবাসার মানুষরে উপেক্ষা করা খুব কঠিন। হাসাহাসি দেখে আমার পিত্তি জল্লা যেতেছে, মনটা যেতেছে মজা পিত্তিটা টাইনা ছিঁড়া হালাই। কিন্তু বেচারা মাইরে গেল। আমি তো শোন না, আমি তো তোমারে ভালোবাসি। এই সব কিছুর লেগে তুই দায়ী। ভাবতাছি নিজ থেকে আগে শুরু করো। ওই